আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা ঠিক কিনা বলেন? মুসলিম কোনো দাঙ্গা আমাদের মধ্যে নাই, কোনো বিভেদ আমাদের মধ্যে নাই, আছে আমাদের ভালোবাসা, আছে আমাদের আছে আমাদের আত্মরাষ্ট্র ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা মারামারি হানাহানি বাড়ানোর জন্য হিন্দুত্ববাদ শক্তি ইসলাম ষড়যন্ত্র করতে পারে ঠিক কিনা বলেন? আমরা এই ষড়যন্ত্র আমাদের সমস্ত শক্তি দ্বারা রুখে দেবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে শহরে যেতে হবে ইনশাআল্লাহ। উপদেষ্টা সরকারকে আমরা আহ্বান করবো, এটা হচ্ছে আমাদের বাতাস, এটা কি বলে আমাদের বাতাস এবং আমাদের মেসেজ যদি তারা না শুনে কর্ণপাত না করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসারা থেকে পাটুরিয়া এমন গর্জন দিব, এমন ধরনের আওয়াজ দিব, সেই ধরনের হাওয়াতে উপদেষ্টা মন্ডলী সহ এই ইস্কনের দাদা নানা খালুরা সব ভেসে যাবে তোলা ঠিক কি ইস্কনের বাংলাদেশে ঠাই হবে না। যদি ইস্কনের ষড়যন্ত্র করতে হয় ভালো দিকে করো, ইস্কনের দালাল যারা আছে, রাজনৈতিক বিদ যারা আছে, ইস্কনের দালাল যারা আমরাও আমার কিছু ঘোষণা করবো তোলা ঠিক কিনা বাংলাদেশে থাকতে হলে ইসলাম ছিল, নবী ছিল, আলেম ছিল, দেশ ছিল হয়ে থাকতে হবে তোলা ঠিক কিনা রাজনীতি করতে হলে আলেম উলামাদের নিয়ে রাজনীতি করতে হবে, আলেম উলামাদের মাইনাস করে ইসলামদের বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না ঠিক কিনা আমরা বিগত কয়েকদিন আগে দেখতে পাইছি যে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভাইরা হিন্দু দাদা বাবুদের যে ভালোবাসা, যে মহব্বত আর পূজায় যে ভালোবাসা দেখাইছে, এই ভালোবাসার কারণে ইস্কনের শক্তিশালী আরো বহুগুণে বেড়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এই জামাত ইসলাম আর বিএনপির কারণে আমার ভাই মুফতি মুহাম্মদকে গ্রহণ করে কণ্ঠ উলঙ্গ করে তাকে মার ধরতে হয়েছে বলে ঠিক কিনা বলে? আমার মাদ্রাসার ছাত্রীকে 13 বছরের মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে বলে ঠিক কিনা বলে? এই ভারত প্রীতি রাজনীতি, ইসকন প্রীতি রাজনীতি বাংলাদেশের জমিনে আর চলবে না বলে ঠিক কিনা বলে? আমার গ্রামের তত্ত্বাবধানে যদি আমাদের ডাক আসে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য মাঝে ময়দানে কারা কারা যাবো দুই হাত আল্লাহ